চিল্লে বলে আব্বা যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাঁতা আর ক্যাঁতাকে নেতা, এক সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে। আর একটু মিষ্টি করে বলেন আব্বা যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে, তানার নাম জোরে বলো আর একটু ভালোবাসা দিয়ে বলো আব্বা যিনি দানশীল, করুণাশীল, ক্ষমাশীল, দয়াশীল, মায়াশীল, যার মনের বনে, আকাশে ভুবনে, গহনে পাতালে সবারই স্মরণে একটাই নাম, তিনি কে আব্বা? হাই হাই যিনি আকাশের সরকার, জমিনের সম্রাট, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমিন, পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। তানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ ফেরেশতারা শুনতে পেয়েছে, ফেরেশতারা বুঝতে পারছে মালকোটা আলহামদুলিল্লাহ বলেছে। আর আমাদের জন মদ্যরা ওরা কি আলহামদুলিল্লাহ পড়বে, জব্দ হয়ে গেছে, বুঝতে পারেনি। এই তো এক সপ্তাহ আগে চলে গেল কি পয়লা জানুয়ার, হ্যাঁ না না আল্লাহর কি রে বা, পয়লা জানুয়ারে আমাদের মদ্যগুলো সব ঘরতে বেরিয়েছে, মানুষ সন্ধ্যের পরে ঘরে ঢুকেছে, পাক্কা জানোয়ার। তবে চেংড়া ছেলেদের বলে যাচ্ছি আল্লাহর কি রে বাপ, কবরে গেলি ফেরেশতাদের অ্যাকশন আলাদা হবে, শুধু আওয়াজ হবে গুপকা গুপকা গুপকা, ও ফেরেশতা এ কি আছে, চোখ শুয়ে যা। পয়লা জানুয়ারি নিকো পার্কে ডিজে বেজেছিলি, তার রিমাইন্ড চলতেছে, তাই না? আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা, জোরে বলো আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হবে না হবে না? তা সেই আল্লাহকে প্রশংসা করবেন, আর একবার ভালোবাসা দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। এইবার হয়েছে মদ্যদের মতো আওয়াজ চলে, ঠিক তার পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যে নবী জন্মের পরে মক্কার মরুভূমিতে পা রাখলে মক্কা মুআজ্জামা হয়ে যায়, যে নবী মদিনার মরুভূমিতে কদম রাখলে মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায়, যে নবীর হাতে হাত দিলে আবু বাক্কারের মতো সাহাবা সিদ্দিকে আকবার হয়ে যায়, যে নবীকে আলিঙ্গন করলে ওমরের মতো পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী ফারুকে আজম হয়ে যায়, যে নবীর মেয়েকে বিয়ে করলে উসমান গনির মতো সাহাবা জিন্নুরাইন হয়ে যায়, যে নবীকে মহাব্বত করলে আলীর মতো শেরে খোদা হায়দারে কার্রার
হয়ে যায়। আরে যে নবী আল্লাহর আরশ আজিমে পা রাখলে আরশ মুআল্লা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আব্বা যে নবী ঘুমালে আল্লাহর সাথে কথা হয়, যে রসুল জেগে থাকলে রবের সাথে দিদার হয়। আরে যে নবী হ্যাঁ বললে হালাল হয়, আমার নবী না বললে কথা বলুন হারাম হয়। আমার রাসূলুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়। আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আরশ আজিমে চলে যায়। যিনি নবী কুল শিরোমণি, মা আমেনার নয়নের মণি, নয়নের পুতুলি, আম্মা জান আমেনার রক্তপিণ্ড, রক্তে জিগার, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসা শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য ইমাম, আমার সামনে বসে থাকা দিনদার পরেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পিয়ারা হাবিবে মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর্দার অন্তরালে আমার লজ্জাবতী, শীতলপতি, অজ্ঞবতী, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ বিরু, খোদা বিরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। জি বক্সে ধাক্কা মারতে বুক নাই, সাউন্ডটা কমে দিলে ভালো, শুনতে ভালো লাগে। ঘুরিয়ে দাও, বেসটা বাড়ান, বেসটা ঘুমিয়ে দাও, সাউন্ড ভালো বাবাজি। আমি প্রতিটা জায়গায় এই বাংলা শুধু নয়, বাংলার বাইরেও আমার যেখানে দাওয়াত হয়, যারা বাংলা ভাষা বোঝে, প্রতিটা জায়গায় আমি এই কথাটা দিয়ে বক্তব্য শুরু করি। কি? আল্লাহ বক্তা এবং শ্রোতা বলার থেকে, শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করে। কেন? ভালো করে শোনেন। বর্তমান মুসলমানের ছানাদের চেহারা দেখলে, দেশ দেখলে, লেবাস দেখলে মনে মনে করবে জিবরাইলের ফুতো ভাই, তাই না? কিন্তু আল্লাহর কি রে বাপ, চরিত্র দেখলে আর কাজকর্ম দেখলে বুঝে যাবে পাক্কা শয়তানের খালাতো ভাই। কথা খুব গুরুত্ব দিয়ে শোনেন। নামাজ না পড়লে ঠিক আছে গোনা হবে, খুব গুরুত্ব দেয়। রোজা না করলে জাহান্নামে যেতে হবে। আচ্ছা, বাম্মার উপরে দাদাগিরি দিলে ফেরেশতারা কিয়ামতে টুটি টিপে ধরবে। মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, জেনা করা হারাম, জলসার মেলায় পরের মেয়েকে শোক মারা হারাম, বন্দোলন গরুগুলো, আপনারা সব বোবা বসে আছেন না, ও হারাম। আচ্ছা,
গাঁজার কলকে টানা হারাম। আচ্ছা আমি এই যে বললাম নামাজ না পড়া, রোজা না করা, বাম্মার ভাত না দেওয়া, মদ সুদ জেনা ব্যভিচারী বন্ধন লোন গ্রুপ লোন এগুলো হারাম। আচ্ছা এগুলো আপনারা এই প্রথম শুনছেন না এগুলো আপনারা জানেন? কথা বলবেন তবে তো এগুলো জানেন? মুসলমানের ছানাদের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত এমনি পড়তেছে, এরা যেটা জানে সেইটা শোনার জন্য আমাকে 20,000, খোকা মাওলানার 20,000, ইজিন্ডে হুজুরের 22,000 যে 24 পরগনা ডায়মন্ডে নিয়ে আসতে। কেন আমরা এখানে এসে কি করবো? তোমরা 2 লাখ টাকাতে জলসা করছো, তোমাদের নামাজ পড়তে হবে না? কথা বলে না এরা। আমি বলবো তোমরা সারা রাত জলসা শুনছো, তোমাদের বন্ধন লোন গ্রুপ লোন হালাল হয়ে গেছে, কালকে তো ইচ্ছা মতো খাও, এরকম বলবো? আরে আমরা তো ওইটা বলবো কোনটা যেটা আপনারা জানেন। আমরা এসে কি বলবো? আব্বা নামাজ পড়ো, রোজা করো, বাম্মার সাথে ভালো ব্যবহার করো, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, মদ সুদ জেনা ব্যভিচারী এগুলো করো না। আরে এইগুলো বলবো তো? আরে হ্যাঁ না না, এগুলো তো আপনারা অলরেডি জানেন। যেটা জানে সেইটা শোনার জন্য 5টা বক্তা 1 লাখ টাকা দিয়ে নিয়ে আসতে। এ জাতি মার খাবেন, তা কোন জাতি মার খাবে? এ বাবু আমার বক্তব্য কিন্তু সবার সহ্য হবে, একটু সময় দেন। এতক্ষণ ওয়াজ হয়ে গেছে, নবীর মেম্বরে বসে বলছি, সময় দেন। এরাম যন্ত্রণা করবে জীবনে যে যন্ত্রণা পাননি, কারণ এদিকে কিরাম জলসা হয় আমি জানি। কসম খোদার, নবীর মেম্বরে বসে বলছি, আমি বক্তা আলাদা, যার ভাল লাগবে না টুক করে উঠে চলে যাবে। মনে করছে টুকুনি মতো ছেলে ধমকে চমকে সোজা করব, কোমর ভেঙে দেবো। বাঁদরের বাচ্চা 60 বছরে এখনো নামাজ পড়ো না, 50 বছরে মুখে দাড়ি রাখো না, 40 বছর জলসা শোনো, বাম্মার ভাত দাও না, আর বাঁদরামি করবে, আমার কাছে চলবে না। কথা শুনছেন? মুসলমানের বাচ্চা এরা জানে নামাজ না পড়লি পড়বো, তোর কি খরচ করে? চুপ করে, ঠিক বলছি না? বল তোমার বেশি গাব জাতি হবে। আমাদের মসজিদ দেখাস তো, মসজিদ দেখলি চোখ নীল হয়ে যাবে। ফজরে হুজুর বসে আসতো, জিবরাইল, মিকাইল, আজরাইল, এজরাবিল সব ফেরেশতাদের গুণে ইনশাআল্লাহ 7 জন। আমি ভুল কথা বলতেছি? কজন? 7 জন। জোরে 9 জন, আসরে ইনশাআল্লাহ 11 জন, মাগরিবি 3 জন, এশা 17 জন, আর মসজিদ 3 তালা। আল্লাহর গজব পড়বে মুসলমানদের মাথায়, লিখে দাও। কসম খোদার, এ ভাষা বাংলার জমিনে কারিমুল্লাহ জেহাদি ছাড়া পাবেন না। এসব ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে। বক্তারা জানে এসব ভাষা বললে শ্রোতা রেগে যাবে, পরের বারে দাওয়াত হবে না। তাহলে আমার মুরগির আন খাওয়া। ওই জন্যই দেখেন বাবারা বাবারা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, জুয়ানেরা, কি বলবো বাবা, আপনারা সবাই উম্মতে মুহাম্মাদি এ জলসায় বসে গেছেন, জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, সোজা জান্নাতে যাবে। এ মালগুলো সুবহানাল্লাহ, ফেরেশতার ভাষাটা কি? মুখে পানি নাই না, বলে সুবহানাল্লাহ। আদলাই দির বাড়ি মাথায় ঝাড়। এই বাবু, আচ্ছা আপনারা এখানে এতগুলো লোক বসে আছেন, সত্য কথা বলুন, এশার নামাজ পড়া কি ফরজ? জোরে বলুন। ফরজ।
আচ্ছা ফরজ কারে বলে? জ্ঞানী মানুষ আল্লাহর হুকুমকে ফরজ বলে। আচ্ছা এইবার বলে, এই যে বসে জলসা শুনছেন এটা কি? দিন ওয়াজ শুনে ওয়াজিব বাড়াচ্ছে। ওয়াজিব কার বলে জানো? জলসা শোনা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, শর্ত নফল নয়, মুস্তাহাব। শুনলে ভালো, না শুনলে কোনো গুনাহ নাই। এশার নামাজ পড়লে জান্নাত, না পড়লে জাহান্নাম। বলো মুসলমানের বাচ্চা, এই নদিয়ার মুসলমানের ছানা যারা এই জান্নাতের বাগানে বসে আছো, কিয়ামতে আল্লাহর দরবারে ধরবো এটা জান্নাতের বাগান। আল্লাহ দেখছে, ফেরেশতারা সাক্ষী। মিথ্যা বললে কিয়ামতে ধরবো। সত্য কথা বলো, এশার নামাজ কে কে পড়েছেন হাতটা তুলুন, কিয়ামতে ধরবো কিন্তু। হায়দ্রাবাদ দেখেছে জালি মাল কোটা খুঁটে কিভাবে আলাদা করে নিল, কথা বুঝতে পারেননি। এশার নামাজ পড়েনি, বসে ওয়াজ শুনতে। আর এদেরকে আমি কারিমুল্লাহ জেহাদি কেন, আর আজিজুর রহমান সাহেব খোকা মাওলানা কেন? কবর থেকে যদি আবু বকর সিদ্দিক হুজুর এসে যদি ওয়াজ করে 100% এরা জাহান্নামে যাবে। কেন? রাসূলুল্লাহ বলে যাচ্ছেন বেনামাজি জান্নাতে যাবে। জোরে বলো যাবে। আর খোদার কসম, আমি এখন যে ভাষাটা বলবো যদি বাংলার কোনো বক্তার মুখে শুনে থাকেন, আমি নবীর মিম্বর ছেড়ে দেবো। শুনে নেন, এশার নামাজ বাদ দিয়ে জলসা শোনে তারা নিজের আপন মাকে ছেড়ে দিয়ে শাশুড়িকে আম্মা জান বলে যারা। বুঝতে পেরেছেন না? আরেকবার বলবো, আরেকবার বলবো। এশার নামাজ ছেড়ে দিয়ে জলসা শোনে তারা নিজের আপন মাকে বাদ দিয়ে শাশুড়িকে আম্মা জান বলে যারা। কিরাম দিলু এ বাবু, খোদার কসম আমার কথা সবার সহ্য হবে না। হকের আওয়াজ তো নবিয়ানা মেম্বারে বসে বলছি, মুসলমানের বাচ্চারা ভয় পায়। করিম রাত 9টা বেজে গেছে, বন্ধু বলতে যেটুকুন বয় না 9টা বাজে ঘরে যাবি। ওটা আল্লাহর কিরে, আমার বউটা বিরাট বিয়ারা, দেরি করে ঘরে গেলি শোকি মেরে শোক কানা করতে দেবে। বড় ভয়ে তাড়াতাড়ি ঘরে যায়। আল্লাহর ভয়ে মসজিদে যাবে হবে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? এইগুলো বললি মুসলমানদের সেন্টিমেন্ট। নামাজ পড়ে না, খারাপ লাগে না। আমি যেই বলবো বেনামাজি জাহান্নামে যাবে, অমনি খারাপ লাগে। মানে কত বড় চিটিংবাজ, বুঝতে পেরেছেন? নামাজ পড়ে না, লজ্জা লাগে না। আমি যেই বলবো বেনামাজি জাহান্নামে যাবে, অমনি লজ্জা লাগবে। মানে পাক্কা জালিমান। আরে যারা আল্লাহকে ভয় করে না তারাই তো বউকে ভয় পাবে, এটাই স্বাভাবিক। কথা বুঝছেন না? বোঝেন না? ও বড় বড় দাদাগিরি দেয় না কেন? 6টা শালা ধরলি ধুলো করে দেবে আল্লাহ। ওই জন্য বউ যা বলে তাই। যে আল্লাহকে ভয় করে না সেই মাল তো শালাদের দেখে ভয় করবে। খোদার কসম, ভয় করো আল্লাহকে, গোটা দুনিয়া তোমার দেখে ভয় করবে। ঠিক বললাম না? ভুল বললাম? তবে এসব কোথায় বলবো, কোথায় এইসব কথাগুলো বলি বলে
অনেক জায়গায় লাভলি ক্যাশিয়ারের খুঁজে পায় না, বুঝতে পেরেছো? টাকা দিয়ে আসো। এ বাবু, আমি জানি এই মাস দিয়ে আমার আর দাওয়াত হবে না, তবে আল্লাহ যখন একবার নিয়ে এসে এমন ইঞ্জেকশন দেবো 20 বছর বেতা থাকবে ইনশাআল্লাহ। দেখে এই বাবু, আমি এখানে কোনোদিন আসিনি, তবে এখানকার কমিটির ছেলেদের আমি চিনি না, তবে আমার বয়স 29 বছর, আমি জলসা করছি 23 বছর, মানে আমার 6 বছর বয়স থেকে আমি জলসা করি। আমি আমার অভিজ্ঞতা নিগড়ে বলছি, পশ্চিম বাংলায়, শুধু নদিয়ায় নয়, পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা জলসা কমিটি, মানে যারা জলসা দেয়, এসব আল্লাহর ওলিরা নামাজ পড়ে না। জোরে বলো না। নামাজ নাকি মুখে পানি লাইন আল্লাহর কিরে পারে। এই বাবু, জলসার সভাপতি জলসার পরের দিন হাঁড়ি খোলা নিয়ে দোকানে দিতে গেছে, এখন দোকানে দিয়ে আসার সময় খুব জোর পেয়ে, মানে বুঝতে পেরেছি এরা হেভি বোঝে, জিবরাইল ভূত ভাই, হেভি বুঝতে পারে, খুব জোর পেশাব পেয়েছে, রাস্তার পাশে দাঁড়িয়ে চেনটা টেনে পাইপ বার করে এমন স্টার্ট মারতেছে 3 ইঞ্চি জায়গা খালা হয়ে যাবে। যেই পেশাব ফেরা হয়ে গেল, ঘন্টা নেড়ে চেনটা তুলে দিলে জিবরাইল দুধতে দেখবে, ওয়াল্লাহ এই মালটা তো কালকে জলসার সভাপতি ছিল। আল্লাহ বলে হ্যাঁ, এই মালেই পেয়েছে, কাল জলসার সভাপতি আর আজকের পেছাব করে পানি নেয়। এদের দেখে মানুষের হেদায়েত হবে? আর আমি কমিটির লোকের বলছি, এরা দারুণ মজা নিচ্ছে। আমি নবীর মেম্বারে বসে বলছি, এ বাবু কি হচ্ছে? ও বাবু কিছু বলছো? আমি এদিক ওয়াজ করছি, তুমি ওদিক ঘুটঘুট করছো, কোথায় কি অসুবিধা হচ্ছে? না, আমার ওয়াজ শুনতে গেলে গ্যাসের ট্যাবলেট খেয়ে বসতে হবে, নইলে হারাম খদ্দের মুখটুক শুকিয়ে যাবে। বেনামাজিদের মুখ দেখলে বুঝতে পারবেন যে কারিমুল্লাহ যা ওয়াজ করতে সবের বিরুদ্ধে যাচ্ছে। কথা বুঝতে পারছো না? চলে। আচ্ছা, আমি হক কথা বলবো না বলবো না? এই সকলে বলুন, কি বলছেন? আমার কথা কি খুব খারাপ লাগছে? রোগের ওষুধ দিলে তো একটু যন্ত্রণা করবে। তাই বাবু, কমিটির ছেলেরা নামাজ পড়ে না, আর খোদার কসম যারা জলসা শোনে, এ ফেরেশতাগুলো 100-র মধ্যে 95 জন এশার নামাজ পড়ে না, ফজরের নামাজও পড়ে না। খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি নবীর মেম্বারে বসে বলছে, নবী বলেন নাই, রাসূলুল্লাহ বলেন নাই, নরেন্দ্র মোদী আমার দিনটা ধ্বংস করে দেবে। আরে ওর বাপ ফেরাউন পারেনে, ও তো কালকেকার ফেরাউন, পারবে? এই জোরে বলুন, পারবে? নবী বলেন নাই, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী টাগলা মালটার কি নাম জানো? ও কুকুর ডেকে ডেকে মরবে ইনশাআল্লাহ। এই মালটা ইসলামের উপরে যে আঘাত আনে, নবী বলেন নাই যে এরা আমার ইসলামটা ধ্বংস করে দেবে। কেন? যোগী আদিত্যনাথ ওর দুলা ভাই নমরুদও চেষ্টা করেছিল, আল্লাহ জুতো পেটা করেছে না করেনি? কথা বলে না? খোদার কসম, এই নদিয়ার মুসলমানের বাচ্চারা, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, নবী বলে গেছেন, মান তারাকা সলাতা ফাকাদ হাদামাদ্দিন। যে সমস্ত মুসলমানের বাচ্চারা
যে সমস্ত মুসলমানের ছানারা মুসলিম বলে দাবি করবে, আশিকে রাসূল বলে নিজেদের পরিচয় দেবে, তারপরে নামাজ ছেড়ে দেবে, আমি নবী বলে যাচ্ছি, ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে। ওয়াজ শুনছেন না শোনেন না? নবী বলেন না কাঠের শুভেন্দু অধিকারী আমার দিনের ক্ষতি করবে। নবী বলে যাচ্ছেন দিনের ক্ষতি করবে তারা মুসলিম নামে মুনাফিকের বাচ্চা হবে। জোরে বলো, এই মুনাফিক কারা? একটু সোজা ভাষায় বলে দেবো এ বাবু, যাতে সবাই ধনী লোক, বড় লোক, গরিব লোক, শিক্ষিত মূর্খ, বড় ছোট, বেটা ছেলে মেয়ে ছেলে, যাতে সহজে সবাই যে ভাষা বুঝতে পারে সেই ভাষায় বলে দেবো। দেবো গায়ে লাগবে কিন্তু বলবো। লিখে না, মুনাফিক হলো তারা খোদার মসজিদে আজান হয়, ইচ্ছা করে বাড়িতে এড়ে গরুর মতো শুয়ে থাকে, মসজিদে যায় না। যারা মুনাফিকের বাচ্চা হলো, জোরে বলুন, তারা খোদার কসম নবী বলে যাচ্ছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। এ বাবু, খোদার কসম একটা হাদিস মনে পড়েছে, দারুণ হাদিস। হযরতে আলী, একবার সুবহানাল্লাহ বলুন। আমার কথা রাগ হচ্ছে? এখন তো ওয়াজ শুরু হয়নি। বাবু একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন। দারুণ হাদিস মনে পড়েছে, শোনেন। শেরে খোদা আলী হাদিসের বর্ণনা করছেন যে আমি আলী যখন আমার মনে হয় আমার আল্লাহর সাথে কথা বলবো। কার সাথে? জোরে বলুন, আল্লাহর সাথে। তখন আমি আলী আমি আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই। সুবহানাল্লাহ বলুন। আমি আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই, আমি আমার আল্লাহর সঙ্গে সুখ দুঃখের কথা বলি। আর আমি আলী আমার যখন মনে হয় আল্লাহর সাথে কথা বলবো, আমি নামাজে দাঁড়িয়ে যাই। আর আমি আলী যখন আমার মনে হয় আল্লাহ আমার সাথে কথা বলুক, তখন আমি আলী আল্লাহর কোরআন নিয়ে বসে যাই, আমি কোরআন তেলাওয়াত করি, আল্লাহ আমার সাথে কথা বলে। একটু জোরে বলুন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই মাজিদিয়া 100-র মধ্যে 95টা মুসলমানের বাচ্চা কোরআন পড়তে জানে না। বললি এক্ষুনি রাগ হবে। মালগুলো সব মোবাইলের হাফেজ, স্কুলের দৌড় দেখে, কিন্তু গ্রামে যদি কারোর মোবাইলে কোনো প্রবলেম হয় ওই একাই সেরিয়ে দেবে। কিন্তু দুর্ভাগ্য, এক পাতা কোরআন পড়তে জানে না। শুনবে বাবা, করিমের বাপ মরে গেছে, ব্যাংকে 4 লাখ টাকা রেখে গেছে। কত নেবে কে? আমি বড় এড়ে গরু। বাপ মরে গেছে, রানাঘাটে 4টে দোকান রেখে গেছে। নেবে কে? আমি ছেলে। আচ্ছা, বাপ মরে গেছে, রোডের পাশে 10 কাঠা জায়গা রেখে গেছে। নেবে কে? আমি ছেলে। এখন বাপ মরে গেছে, এক পাতা কোরআন পড়ে দোয়া করবে কে? চুপ কর। কে? বাপের 4 লাখ টাকা নেবে, মোড়ো বাপের জায়গা নেবে, মধ্যসাওয়াল। আর বাপটা কবর ঘরে কি অবস্থায় আছে, কবরে একমাত্র দোয়ার আমল ছাড়া কিচ্ছু যাবে না। সেই বাপের নামে এক পাতা কোরআন পড়ে দোয়া করবে, এখন ও হিজড়ে। কথা বুঝতে পারছেন না? বাপের জায়গা নেবে, বাড়ি নেবে, গাড়ি নেবে, বাপের টাকা নেবে, বাপের জন্য এক পাতা
5টা কোরআন পড়ে দোয়া করবে সে কপালের নাই। কসম খোদার, এই মাঝদিয়ার মুসলমান, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি সুদূর ডায়মন্ড হারবার থেকে আপনাদের নদিয়ায় এসছি। আজ নদিয়ার যুবক জওয়ানদের হাতে, তরুণ নবীনদের হাতে, বয়স্ক বাবাজিদের হাতে, সোনামণি মা বোনেদের হাতে, এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর আরেক হাতে আল্লাহর নামাজের পাঠি তুলে দিতে চাই। যে মুসলমান কোরআন মেনে নেবে আর নামাজের পাটিকে সঙ্গে করে নেবে, এদের গায়ে হাত দেবে পৃথিবীর কোনো মাল লালের জন্ম হয়নি। বলো মুসলমান, বদরের ময়দানে আমাদের সংখ্যা ছিল 313 জন। হ্যাঁ না না? আমাদের কাছে ভালো ওয়ান সাইডার মেশিনও ছিল না, পেটো বোমও ছিল না, ঘোড়াও ছিল না, উটও ছিল না। সংখ্যা মাত্র 313 জন। অপর দিকে 1000। বলো মুসলমান, খোদার কসম, এত বিপদের ভিতর দিয়ে আমার নবীর সাহাবারা নামাজ পড়েছিল না নামাজ ছেড়েছিল? জোরে বলো। তারা আল্লাহকে ভোলে নাই, আল্লাহ তাদেরকে ভোলে নাই। তাই তো বদরে একটা ঐতিহাসিক সাক্ষী রইল কিয়ামতের সকাল পর্যন্ত। সুবহানাল্লাহ বলে। আজ আমরা মুসলমান, আমাদের ভিতরে সব আছে, নামাজ নামাজ দাঁড়া, জ্যাকেটটা খুলি। নামাজ কারা পড়বে? এই দেখো আমাদের চেংড়া ছেলেরা, যুবকদের বলে না, এই যুবক ছেলেরা, যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ। আরে হ্যাঁ না না? বুড়ো হলি তো আমার বাপও নামাজ পড়বে। আরে বুড়ো বয়সে নামাজ পড়া কোনো দাদাগিরি কথা বলে না? আর আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ করছি, আমার কথা কিছু মুরব্বীরা একটু গায়ে লাগবে, তবে বললুম আমি জিনিস আলাদা। আমি হক কথা বলতে গিয়ে আমার জন্ম দেয়া বাপকে ছাড়ি না, তাই এখানকার মুরব্বীরা অনেক দূর। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, যে কটা বুড়ো মাল, যে কটা বুড়ো যন্ত্র, মানে বুড়ো হয়ে গেলি নামাজ পড়া ধরে, চ্যালেঞ্জ করছি এরা কেউ আল্লাহর ভয়ে নামাজ পড়ে না। হ্যাঁ, যদি কোনো বুড়ো লোক দাঁড়িয়ে বলে কারিমুল্লাহ বাবু তুমি বড় বড় কথা বলছো, আমরা আল্লাহর ভয়ে নামাজ পড়ি না, তা আমি তো ঘুরিয়ে ধরবো। ও চাচা, তা তুমি যদি আল্লাহর ভয়ে নামাজ পড়লে, তা তোমার আল্লাহর ভয়টা কি বুড়ো বয়সে লাগলে? আমার কথাটা বুঝতে পারেনি? জন বয়সে আল্লাহর ভয় লাগে, বুড়ো বয়সে এসে আল্লাহর ভয় লেগে, ওসব নিচে কথা গো। আসল কথা হলো, বুড়ো হয়ে গেলে মাল বেঁকে যায় না? যায় না? শরীরের শক্তি কমে যায়, ও তো বুঝতে পেরে যায়। জন বয়সে লোকের পাঁচায় যে গাঁটলা বাঁশ দিছি, ইনশাআল্লাহ কবরে শুলি 5 ফেরা টাইম দেবে, অ্যাকশন চালু হয়ে যাবে। ওই জন্য আল্লাহর ভয়ে না, কবরের আযাব থেকে বাঁচার জন্যই নামাজ পড়ে। এই যুবক ছেলেরা, খোদার কসম, যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলে। তবে কারা নামাজ পড়বে? আমাদের যুবকরা। বলবো, যুবকরা নামাজ পড়ে দুটো কারণে। আমি নবীর মেম্বারে বসে বলছি, এ বাবা আমি কি বুড়ো হয়ে গেছি? কথা বলে না? তাহলে যুবকদের সাথে আমার সম্পর্ক আছে না না? যুবকরা নামাজ পড়ে কটা কারণে? নাম্বার 1, যখন জোঁকে ধরে। মানের হাসি থেকে বুঝতে পারি তো, ঠিক বুঝতে পেরে যায় কি বলি? এবার বুঝতে পারেনি, মানে যখন নতুন প্রেম করা ধরে, তখন যুবকরা মসজিদে যায় নামাজ পড়ে দোয়া করতে, রব্বানা জলাম না, আল্লাহ আজকের আসরের পরে যাবো, ছকিনাথ যেন দেখা পায়। এ হ্যাঁ না না? হ্যাঁ না না? আর আরেকটা কারণে নামাজ পড়ে, ঘরে কেউ মরে গেলি, এই দুটো কারণ ছাড়া না এরা নামাজ পড়বে? বলবো
এটা জান্নাতের বাগান তো, কথা বলে না জান্নাতের বাগান। মালগুলো সব জিন্সের প্যান্ট পরে দেখো, শয়তানের চোখ ভুল হয়ে যাবে। আল্লাহর কিনে বাপ এমন জিন্সের প্যান্ট পরেছে হাঁটুর কাছে বাগলা খানেক ছেঁড়া। হ্যাঁ না না, হাঁটুর কাছে বাগলা খানেক ছেঁড়া। প্যান্টটা কোথায় পরেছে বলবো? এ বাবু বলবো? পুরো ধনেখালির ওপরে। কোথায়? ধনেখালির ওপরে প্যান্টটা পরেছে, জলসায় বয়েছে, পিছনতে লোক দেখতে পাচ্ছে, চীনের সুড়ঙ্গ দেখা যাচ্ছে ঘাস ভর্তি। এরা নামাজ পড়বে? খোদার কসম, এই যুবক ছেলেরা মসজিদ মুখ হোক, আল্লাহ মুখ হোক। আচ্ছা, এখানে আমার একটা দারুণ মশলা মনে পড়েছে। হুজুর এখানে বসে আছে, বাবা দারুণ কথা বলছি, এ বক্তব্য আপনারা শোনেননি, মশলাটা আপনাদের কাজে লাগবে। আচ্ছা বলুন তো আব্বা, কোনো যুবক ছেলে বা কোনো পুরুষ মানুষ যদি হাতে করে একটা বিদেশি মালের বোতল, মানে বুঝতে পারছেন, মোল্লারা বোঝে না এরম কিছু আছে, এরা মদ রদ খায় না, ওই 1 জানুয়ারি 26শে ডিসেম্বরে একটু সেঁকে দেখে, তাছাড়া আর খায় না। যদি কোনো পুরুষ হাতে করে মদের বোতল নিয়ে প্রকাশ্য রাস্তায় দিনের আলোতে যদি মদ খেয়ে খেয়ে যায়, আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ, ওয়াজ বুঝে শুনুন, ওর মতো এড়ে গরুর হাতে কোনো মুসলমান তার মেয়েকে তার বোনকে বিয়ে দিতে পারে না। কেন? আরে ও তো প্রকাশ্য মদ, যদি লুকিয়ে খেত আলাদা জিনিস, ও তো প্রকাশ্য সকলের সামনে মদ খাচ্ছে, তাহলে ওর হাতে মেয়ের বিয়ে দিবে না। খোদার কসম, আমার কথা রেকর্ডিং করে নেন, আই চ্যালেঞ্জ, কোন যুবক, কোন পুরুষ, কোন মানুষ সারা দিন নয়, সারা সপ্তাহ নয়, সারা মাস নয়, যদি সারা বছর মদ খায়, ও সারা বছর কিচ্ছু খায় না, খিদে লাগলে শুধু মদ খায়, সারা বছর মদ খায়, আই দিস চ্যালেঞ্জ, ও কাফের হয়ে যাবে না। ওয়াজ শুনছেন না শোনেন না? আমি মদ করতে সাপোর্ট করছি না, আমি কি বলছি ভালো করে বুঝে শুনুন। মদ খাওয়া হারাম, মদ খাওয়া বড় গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, মদ খেলে 41 দিন জমান নাপাক থাকবে, বাট মদ খেলে কেউ কাফের হবে না। খোদার কসম, সুদ খাওয়া হারাম মানে কি? ডেঞ্জারাস হারাম। হুজুর বসে জিজ্ঞেস করুন, সুদের ছোট গুনাহ আপন মাকে বিয়ে করা, তাহলে সুদ খাওয়া কত বড় গুনাহ? তারপরে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, সুদ খেলে কাফের হবে না, কিন্তু খোদার কসম, আমেনার লাট বিশ্বনবী রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যদি কোনো মুসলমানের বাচ্চা ইচ্ছা করে একত্ব নামাজ ছেড়ে দেয়, নামাজকে ইনকার করে দেয়, সে কাফের হয়ে যায়। বলো মুসলমানের বাচ্চা প্রকাশ্য মদখোরের হাতে মেয়ে বিয়ে দিলে না, যে মদ খেলে কাফের হবে না, প্রকাশ্য সুদখোরের হাতে মেয়ে বিয়ে দিলে না, যে সুদ খেলে কাফের হবে না, কিন্তু যে নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যাবে, ওর মতো প্রকাশ্য বেনামাজির হাতে মেয়েকে কি করে বিয়ে দিলে? যে আল্লাহর হক ফাঁকি দেয়, সে তোমার মেয়ের হক ফাঁকি দেবে না? দেবে না? বাবু তোমাদের পাড়ার করিম গো, তোমাদের পাড়ার করিম এখন মেয়ের বেদে রাত্রেবেলা মনজন খুব খারাপ, আর ছোটবেলায় মেয়েটার কোলে পিঠে করে মানুষ করেছে, আর হঠাৎ 18-19 বছর বয়স হয়েছে, একদিন বেঁধেছে মেয়ে সর বাড়ি চলে গেছে, বাপের মনজন খারাপ হবে না? কথা বলেন, বাপের মনজন খারাপ। এখন রাত 11টার সময় করিম উঠেছে, মুখ টুক শুই গেছে, বউ বলতে থাকো কি আছে কি ভাই, কিছু
তুই চুপ কর। তা আমি বলতে পারছে না তো মেয়ের জন্য কিরামত করিম এবার বিছনায় বসে আল্লাহর কাছে দোয়া করছি, রব্বানা যালামনা, আল্লাহ মেয়েটার বিয়ে দিলাম, সুখে থাক, কষ্ট যেন পাই না। তা জিবরাইল এসে কানে কানে জিজ্ঞেস করতে, আরে করি তা তো জামাই মেয়ের জন্য দোয়া করতেছি, তো জামাই নামাজ পড়ে? করিম বলে, ও ভাই ওই এড়ে গরু এখনে নামাজ পড়ে? তা জিবরাইল বলে, তো জামাই নাই চেংড়া মানুষ নামাজ পড়ে না, বাদ দিল। সত্যি কথা ক, তুই মালটা নামাজ পড়িস? বলো ভাই জিবরাইল তোমার কাছে মিছে কথা বলবুলি? নামাজ ধরব করতি যাকনে ধরা হয়নি। যে হাত তুলেছে রব্বানা যালামনা, জিবরাইল বলে তোর মেয়ে 100% চলবে, দুনিয়ার কোনো বাবা বাঁচাতে পারবে না। কেন? পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদ সাল্লাম বলে গেছে, যে বাড়িতে নামাজ পড়ে না ও বাড়িতে আল্লাহ রহমত, আল্লাহর করুণা আসতে পারে না। আর আজ মুসলমান আমরা নামাজ পড়ি? হুজুর তোমার কে ভক্তি বলেছে? শুক্রবার আমাদের মসজিদে এসে দেখবে তোমার চোখ নীল হয়ে যাবে, তুমি নিজে দাঁড়ানোর জায়গা পাবে। বললি তো এক্ষুনি গায়ে লাগবে, বলবো দেখবে আমার মুখে কিছু বাঁধে না, কারণ বাঁধবে। এই বাবু ভালো করে শোনে, আচ্ছা শ্রোতা বেশি হলে বক্তারা খুশি হয় না? বক্তা ফুলে বালি দেখেছো? আমার বাবা কতগুলো লোক বসে ওয়াজ শুনতেছে, কিন্তু খোদার কসম আমার সামনে যখন শ্রোতা বেশি হয় আমার নিজের রাগ হয়। কেন জানে? আমি তো জানি সব 2 নাম্বার, এসার নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়বি। আমি যখন জলসায় আসি গাড়ি নিয়ে, রোডের পাশে মসজিদগুলো দেখলে আমার চোখ থেকে পানি আসে। খোদার কসম রানাঘাটের বাজার ভরা, অভিষেক বাবু এলে লোকের জায়গা দেওয়া যাবে না, জলসার মজমা ভরা, একটা জায়গায় খালি, সেটা হলো খোদার ঘর। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম বললে তো এক্ষুনি আপনাদের সেন্টিমেন্টে লাগবে। আগো বিভিন্ন মসজিদই তালা চাবি দেয় না সন্ধ্যের পরে? চুপ কর, দেয় না কেন? সত্যি কথা বলুন। আরে কেন? চুরি হয় ভয়ে। বলো মাঝদিয়ার মুসলমানের বাচ্চা মসজিদ থাকে কাউরা পাড়ায় না মোল্লা পাড়ায়? এই জোরে বলো, মোল্লা পাড়ায়। তাহলে মসজিদের তালা চাবি দিচ্ছে কাগা ভয়ে, কাউরা গা না মোল্লা গা? বললি তো সেন্টিমেন্টে লাগে। এখনো পর্যন্ত মসজিদে জুতো চুরি হয় না? 2025 সাল পড়ে গেল, আজও পর্যন্ত খোদার ঘরে জুতো চুরি হয়। এ জাতি কবে উন্নতি হবে? খোদার কসম নবীর মেম্বরে বসে বলে যাচ্ছে, মাস্তি আর মুসলমান, আমি আপনাদের অপমান করতে আসি নাই, বড় ছোট কথা বলতে আসি নাই। খোদার কসম এই মাঝদিয়ার জুমা মসজিদে যেদিন জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, এই গ্রামে কোনো মহিলা বিষ খেয়ে আত্মহত্যা করবে না, কোনো যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মরবে না, কারোর বাপ ক্যান্সার রোগে মরবে না, কারোর মা টিবি রোগ হবে না। যেই দিন এই গ্রামে জুমার থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, এই গ্রামকে আল্লাহ মদিনা মনোয়ারাওয়ালা গ্রাম বানিয়ে দেবে। মসজিদে যাও এই যুবক ছেলেরা, খোদার কসম আল্লাহর কাছে মাথা নিচু করো, তোমার এই মাথা আল্লাহ দুনিয়ায় কারোর কাছে নিচু হতে দেবে? আজ মুসলমান সব জায়গায় যায়, মসজিদে যায় না। এ বাবু
একটা কথা বলি শোনেন। আচ্ছা, আপনার বাপের ক্যান্সার রোগ, আমি যদি ভিটামিন ওষুধ দিই কিরা ভাই বলেন? চুপ করে, ভালো হবে। আপনার বাপের পা কেটে গেছে, কোথায়? কথা বলবেন তো? পা। ডাক্তারখানায় নিয়ে গেছে, ডাক্তার হাতের অপারেশন করতে, কেটে গেছে কোথায়? অপারেশন যদি করতে হবে কোথায়? পায়ে। ডাক্তার অপারেশন করতেছে কোথায়? সারবে না সরবে? আগো সমাজে মদখোর 100-র মধ্যে 98 জন বেনামাজি। ঠিক বলছি না ভুল বলছি? 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে। 100-র মধ্যে 90টা যুবক জেনার সাথে যুক্ত। তবে এখানে একটা কড়া কথা বলবো, আপনারা সবাই বলতে বললি তবে বলবো। এবার আগে আমাদের চেংড়া ছেলেরা এরা প্রেম ভালোবাসা করত ইয়ং মেয়েদের সাথে, আর এখন আল্লাহর কি রে বাপ, শুধু ডাগর ভাবি সেটিং করতে। হ্যালোজিন জ্বালাবে, ডুম জ্বালাবে, টুইলাইট জ্বালাবে, পাখা চালাবে, বিল উঠবে দাদার নামে। বুঝেল? খোদার কসম 100-র মধ্যে 40 জন বোতল বাহিনীর সদস্য, 100-র মধ্যে 45 জন কলকাতার সদস্য, 100-র মধ্যে 30% লটারির টিকিট কাটে, 100-র মধ্যে 80 জন বাম্মার ভাত দেয়। সমাজে এই সব রোগ বেড়েছে না কমেছে? আর এখন ওয়াজ হয়েছে কি, তার কথা বুঝতে পারেননি? সমাজে হয়েছে কি, আর আমার মৌলবীরা ওষুধ দিচ্ছে কি? আমার বাপের পা কেটে গেছে, পার অপারেশন করতে হবে। আজ 100-র মধ্যে 98 জন নামাজ পড়ে না, 100-র মধ্যে 99 জন সুদের সাথে যুক্ত, 100-র মধ্যে 80 জন বাম্মার ভাত দেয় না, 100-র মধ্যে 85 জন হারামের সাথে যুক্ত। আর মৌলবী আছে ইরাকের ওয়াজ করতে, কোন মৌলবী আছে মুসা নবীর ওয়াজ করতে। আমার কথা মনে হয় আপনাদের খারাপ লাগছে, তাই না? খোদার কসম রোগের